হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সামনে নিয়ে এলাম একটি ভিন্ন ধরনের রেসিপি। চিংড়ির খোসার স্টক দিয়ে পাস্তা। হ্যাঁ, ঠিকই শুনছেন। চিংড়ির খোসার স্টক দিয়ে পাস্তা তৈরি করে দেখাবো। চলুন প্রথমে দেখে নেওয়া যাক কীভাবে স্টক তৈরি করা হয়েছে। স্টক তৈরির জন্য যে উপকরণগুলো লাগবে, ভিডিওতে দেখানো উপকরণগুলো আমরা প্রথমে কুচি কুচি করে কেটে নিব। তারপর চুলায় তেল গরম করে ছেড়ে দিব। বাদামি হওয়া পর্যন্ত আমরা ভাজবো। কি আছেন তো লাইনে, না ঘুমিয়ে পড়েছেন? দেখেন আমাদের ভাজা কিন্তু চলছে, খুব সুন্দর করে ভাজবো। লবণ দিচ্ছি, সব কিছু দিচ্ছি। খুব মনোযোগ দিয়ে দেখেন। আমাদের ভাজা প্রায় শেষ দিকে। এখন আমরা সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য প্রথমে আমরা পানি মিশালাম, তারপর নাড়াচাড়া দিয়ে নিলাম। দেখুন আমাদের স্টক প্রায় সিদ্ধ হয়ে এলো। এখন আমরা ঠান্ডা করব। স্টকটা ঠান্ডা হয়ে এলে আমরা ব্লেন্ডারে দিয়ে এটা পেস্ট করে ফেলব। খোসার স্টক তৈরি করার একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিই। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে এই চিংড়ির স্টকটা ব্যবহার করে আমরা মজাদার সুস্বাদু পাস্তা তৈরি করব। প্রথমে দেখে নেওয়া যাক উপকরণগুলো। পাস্তা তৈরি করার জন্য প্রথমে আমরা একটি পাত্রে তেল গরম করে নিব, তাতে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে লবণ সহ ভালোভাবে ভেজে নেব। সোনালি হওয়া পর্যন্ত ভাজতে হবে। তারপর আস্তে আস্তে চিংড়ি স্টকটা ঢেলে দিলাম। স্টকটা দিয়ে আমরা অল্প আছে এটা ফোটাবো। ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি। ফোটানো হয়ে গেলে এখন আমরা মজারেলা চিজটা অ্যাড করে দিব। আগে থেকে সিদ্ধ করা পানি জড়ানো পাস্তা এর মধ্যে অ্যাড করব। তো আমি মিক্স পাস্তা ব্যবহার করেছি, ফ্রেশ অরেগানো কুচি দিয়েছি। আপনারা চাইলে বাজারে যে কুচিগুলো পাওয়া যায় ড্রাই কুচি, সেগুলো ব্যবহার করতে পারেন। আমার বাসায় গাছ লাগানো আছে, তাই আমি ফ্রেশগুলো ব্যবহার করেছি। নামানোর আগে বাটার দিয়ে গলে যাওয়া পর্যন্ত নেড়ে নিব। এই যে দেখেন তৈরি হয়ে গেল আমাদের মজাদার সুস্বাদু পাস্তা, ইয়ামি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।
আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।